আমার স্বামী আমার পুত্র বললে চলে গেছে। আপনারা যা শুনেন আমিও তা শুনি। শ্বশুরে বোকানে দিবে হে ছেলের সাথে ঘর করলে হের লগে নাকি থাকা লাগবে। এত নির্দিষ্ট কাজ আর হইতে পারে না একটা সমাজে। আর মাইয়ার হরে বিয়ে করতে গেছে। আমরা হাদিস চাইছি, হাদিসেতে নাই। নিজের ছেলের বউকে ভাগিয়ে নিয়ে বিয়ে করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ক্লার্ক ইউনিয়নে ঘটেছে এমন এক চাঞ্চল্যকর ঘটনা। শ্বশুরে বলে চলে গেছে এই সমাজে যে ঘটনাটা ঘটছে এই সমাজের কলঙ্কিত, এবং ধরেন না এই 5 নম্বর ওয়ার্ডের কলঙ্কিত, এবং ধরেন না এই সারা বিশ্বের এটা একটা রেকর্ড। এটা জিনিসটা হলো কি শ্বশুরে বোকানে দিবে, এটা কোনো জীবনে কোনো একটা রেকর্ড হয়েছে। এবং ইসলাম দিক থেকে আইয়েন, ইসলাম দিক থেকে তো এটা অপরাধ। আপনি বিচার পর্যায়ে যান, বিচার পর্যায়ে এটা মানে নিবে না। স্থানীয় পারিবারিক সূত্রে জানা যায় 2020 সালের জানুয়ারিতে পাশের ইউনিয়নের রাবেয়া খাতুনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় হেলাল হোসেনের ছেলে আরিফ হোসেনের। বিয়ের প্রায় 2 বছর পর তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান। তবে মেয়ের পরিবারের অভিযোগ, কিছুদিন পর হেলাল হোসেন তার পুত্রবধূকে তার সঙ্গে থাকার কথা বললে এ নিয়ে 2 পরিবারের মধ্যে তৈরি হয় বিরোধ। মতো হলো 2023 সালের দিকে আমার বোন বিয়ে দিয়েছিলাম হেলালের ছেলে রিফাদের থেকে। ওইখানে মোটামুটিভাবে 2 বছর আন্দাজ ভালো ঘর সংসার করছে, একটা ছেলে হয়েছে। তারপরে আমার তালে বলতেছে যে হে ছেলের সাথে ঘর করলে হের লগে নাকি থাকা লাগবে। এগুলো নিয়ে বেজাল করি আমার বোন আমার বাড়িতে চলে যেতে চাইছিল, আমি না করছি। পরে হের জামাই নিয়ে হের সোনাইমুড়ি নিয়ে বাসা ভাড়া করে থাকতো। এক পর্যায়ে আরিফ ও রাবিয়া তার বাবার পরিবার থেকে আলাদা হয়ে যান। এরই মধ্যে প্রায় 9 মাস আগে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মারা যান রাবিয়ার স্বামী আরিফ। এরপর 2 পরিবারের মধ্যে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়। ওইখান থেকে আসার পরে এরা জুদাতে খাইতো, ওই এক ঘরে থাকতো, আলাদা রুম কাটি। পরে কারেন্টে শর্ট করে হে মারা যায়। মারা যাওয়ার পরে 1 বছর আজকে 7-8 মাস ধরে আমার বাড়িতে। ওইখানে এর ভিতরে প্রথমে তালুর সাথে ভালো ছিল, ওই নাতির জন্য চিপস বা বস্তু নিয়ে আসতো। আসার পরে কখনো হের লগে বেজাল হয় না। 1 মাস পরে হে বলতেছে এর মেজো ছেলের সাথে আমার বোনের সাথে বিয়ে দিতে। তখন আমার বোন রাজি নাই, আমরাও রাজি নাই। পরে কয়েকদিন এর সাথে একটু মুখে লাগালি হয়েছিল। পরিবারের দাবি, কয়েক মাস আগে হেলালের মেজো ছেলের সঙ্গে রাবেয়ার বিয়ের প্রস্তাব দেয়া হলে তা প্রত্যাখ্যান করে রাবেয়ার পরিবার। পরে হেলাল নিজেই পুত্রবধূকে বিয়ে করার প্রস্তাব দেন বলে অভিযোগ ওঠে। এতেও পরিবার রাজি না হয় বিরোধ আরও চরম আকার ধারণ করে। নাতনিকে দেখতে রাবেয়ার বাড়িতে গেলে রাবেয়ার ভাইয়ের সঙ্গে হেলালের হাতাহাতির ঘটনা ঘটে বলেও জানা যায়। হে সবসময় শিপ নিয়ে আসে, মানুষ অনেক রকমের কথা বলে। আমি বলছি যে আমার বাড়িতে আসতে হইলে আমারে যোগাযোগ করে আসি। তারপরে উনি কি করছে, উনি বলতেছে যে উনি আমার বোনকে বিয়ে করবে, এরকম নাকি হাদিসে পাইছে। তো এর একটা নাতি আছে, তো এগুলো কীভাবে সম্ভব? এই জন্য ওনারা বলছে আমার বাড়িতে না আসতে। কিন্তু তখন এই রাস্তার থেকে নামিয়ে আমার লাথি দিয়েছে, এখানে মারধর করে চলে গেছে। আমার বাড়িতে ওরকমের কেউ নাই, আমি এর লোকে পারি না। তারপর থেকে উনি 2 মাসের মতো আসে না আমার বাড়িতে। হুমকি দিতেছে তাবিজ তুমর করে নিয়ে যাবো বাড়িতে। রাত্রে 11টা বাজে আসে। আসার পরে ওনার কোনা নিয়ে যায়, গামছা নিয়ে যায়, একবার এক এক রকম। তারপর থেকে ওই দিন রবিবার সকালে আমার বোন সকালে উঠে নাস্তা টাস্তা খাইছে। নাস্তা টাস্তা খাওয়ার পরে হের রুমে যায়, হে শুয়েছে। পর থেকে আর হেরও খুঁজে পাওয়া যাইতেছে না। গত 1 সপ্তাহ আগে ও বাড়ির থেকে চলে গেছে। এখন কই গেছে কি আসে বিষয় আমি জানি না। আমার আর্থিক অবস্থা না থাকার কারণে আমি থানায় জিডি করতে পারি নাই। সমাজকে বলতে চাইলে একজন হাসাহাসি করে, এই জন্য আমি আর কাউকে বলি না। হেরা আমার তালই বা হেলাল, ওনার সমাজের তো হেরে ভালো করে চিনে, আমার তো হেরগো এখানে চিনে না। এখন হেরা বলছে যে হেরে আনার জন্য আনি। যদি এরকম কোনো ঘটনা হয়ে থাকে, আনার পরে সবাই সামনে এটা পাবলিকের সামনে এটা উচিত বিচার যখন হয়, এটা আমার আশা হলো এটাই। এরই মধ্যে গত 16ই আগস্ট হেলাল হোসেন কথিতভাবে কালো জাদু করে রাবেয়াকে নিয়ে পালিয়ে গেছেন, এমন অভিযোগ করেছে রাবেয়ার পরিবার। আর মাইয়ার হরে বিয়ে করতে গেছে। আমরা হাদিস চাইছি, হাদিসেতে নাই। তোর উত্তরকারের সন্তানও হাদিসে নাই, বিয়ে করো যাই নাই। তাতে আঙুরায় উমকি চুমকি দিয়ে আর উত্তরায় হিসি মারে। আমরা সমাজেরও জানাইছি, হরে তাবিজ করে নিছে। আজ জোতা তোলে না, কিচ্ছু না। হাতের মোবাইল আনতো না, মোবাইল এত তুই গেছে।
যদি জি যাইতো কেয়ার লগে যাইতো অন্য কেয়ার লগে যাইতো তাহলে তো হাতের মোবাইলে যেত ভেতর হুতুর ঘরের সন্তান থাকলে আমরা হাদিস চাইছি যদি হাদিস চাই আর আমরা কিরম জোর জবরা হারি। এদিকে হেলালের স্ত্রী জানান, ছেলে মারা যাবার পর পুত্রবধূকে বিয়ে করার গুঞ্জন শুনলেও তিনি স্বামীকে এ ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেনি। গত কয়েকদিন ধরে তার স্বামীর মোবাইল ফোন নাম্বারও বন্ধ রয়েছেন বলে জানান তিনি। চলে গেছে সবাই যখন শুনে আমার স্বামী আমার পুত্র বললে চলে গেছে, আপনারা যা শুনেন আমিও তা শুনি। পুত্র বদলে বলে চলে গেছে স্বামী, যেদিন গেছে বাড়ির থেকে সেদিন চলে গেছে। আপনারা শুনছেন আমিও শুনি, আমিও 10-এর কম আমি কানে শুনি। অন্যদিকে হেলালের ছোট ভাই জানান, 2 দিন আগে তার ভাই ফোন করেছিলেন, তখন নিজের ছেলের স্ত্রীকে বিয়ে করেছেন কিনা জানতে চাইলে তার কোনো স্পষ্ট উত্তর দেননি হেলাল। কেন অনেকজনে আমাদেরকে জিজ্ঞেস করতেছে, আমার বড় ভাই আমার এই যে এই কথাগুলো বলতেছে আমার থেকে খারাপ লাগে, কিংবা সবার থেকে খারাপ লাগার কথা, কারণ এটা মানে কি বলবো, এত নির্দিষ্ট কাজ আর হইতে পারে না একটা সমাজে। কিন্তু যদি সে অপরাধটা করিয়ে থাকে, সেখানে সমাজ বলক আইনানিকভাবে যেভাবে যদি যার যে শাস্তি হওয়া, আমরা এটাতে কোনো মানে মাথা ইয়ে দিব না। তার যে ছেলে মারা গেছে ওই ছেলের বউ তার সে নিয়ে গেছে, পরে সে গেছে প্রায় আজকে 12-14 দিন মানে বাড়ি থেকে গেছে। যাওয়ার সময় আমার থেকে টাকাও নিয়ে গেছে 50,000 টাকা। মানে এটা ওই টাকাটা সেরা পাওনা ছিল, ওই ছেলের বউ পাওনা ছিল। গত পরশু দিন আমার ফোন দিছে, আমার ওয়াইফেরও ফোন দিছিল, মোবাইলে ফোন দিয়ে বলতেছে যে মানে আমার বাবির সাথে কথা বলতে। পরে আমার ওয়াইফে যে বলতেছে যে ভাইয়া আপনি নাকি বিয়ে শাদী করছেন এবং আপনার ছেলের বউরে লয়ে গেছেন, এটা কি বাস্তব নেই? পরে কত করে কে কইছে, সমাজে মানুষও বলতেছে আপনার বাইরে গলের বিভিন্ন মানুষ বিভিন্ন প্রশ্ন করে, বাপেরও প্রশ্ন করে আপনি কি এই কাজটা ঠিক করছেন। পরে না বিয়ে শাদী করি নো, তবে আমি হেরে মানে হিজে রাবিয়া, মেয়ের নাম হলো রাবিয়া আমার ফোন দিছে, আপনি আমারে নিয়ে যান এখান থেকে, আর না হইলে মানে আমাদের একটা নাতি আছে ওরে আমি গাড়ির তলে দিয়ে দেবো। তাহলে রাবেয়া এখন কোথায়? হেলাল হোসেনের সঙ্গে সত্যি কি তার বিয়ে হয়েছে, নাকি পুরো ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্তের মাধ্যমেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 23 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ওয়াহালাইলু আবনাইকুমুল্লাযীনা মিন আসলাবিকুম। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঔরসজাত সন্তানের স্ত্রীকে বিবাহ করা তোমাদের জন্য হারাম। এখন যেহেতু কোনো সন্তান যদি কোথাও সন্তান মারা যাওয়ার পরে বাবা তার সন্তানের স্ত্রীকে নিয়ে চলে যায় অথবা বিবাহ করে, ওই বিবাহ সম্পূর্ণ হারাম হবে এবং উভয়ের ওই দাম্পত্য জীবন হারাম হবে। এরা কখনো একসাথে সংসার করতে পারবে না, এরা শরীয়ত দৃষ্টিতে সম্পূর্ণ হারাম, নাজায়েজ। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এই বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।